আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হল কয়টি, টিউশনি ব্যবস্থা কেমন, বা প্রথম বর্ষে হল পাওয়া যায় কিনা, র্যাগিং আছে কিনা, সেশন জট কেমন, সকল বিষয় নিয়ে তথ্য দেব। তো আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, কারণ এরকম কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ আপডেট দিব, তথ্য দিব। সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এটা আপনাদের কাছে অনুরোধ। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। শুরুতে যদি বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের বাংলাদেশে দ্বিতীয় বিশ্ববিদ্যালয়। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে যদি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম আসে, তাহলে অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম আসবে। এবং এটি কিন্তু বাংলাদেশে 1953 সালে প্রতিষ্ঠা হয়েছে। আর এই বিশ্ববিদ্যালয়ে হল আছে 17টি, ছেলেদের রয়েছে 11টি, মেয়েদের রয়েছে 6টি হল। তবে এখন কথা আসতে পারে যে প্রথম বর্ষে কি হল পাওয়া যায় কি না। না, এখানে আসলে প্রথম বর্ষে হল পাওয়া যায় না। তবে যদি আর্থিক সমস্যা থাকে, তাহলে তাদেরকে আর কি, তারা যদি প্রভোস্টের সাথে যোগাযোগ করে, বা খুব বেশি যদি যোগাযোগ করে বড় ভাইদের সাথে, তাহলে আর কি অনেক সময় পেতে পারে। সাধারণত পাওয়া যায় না। শুধু প্রথম বর্ষ নয়, দ্বিতীয় বর্ষও পাওয়া যায় না, তৃতীয় বর্ষেও অনেক সময় পাওয়া যায়। কারণ যেহেতু আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেহেতু আমি খুব ভালোভাবে জানি এগুলো। তো তৃতীয় বর্ষে আপনি পাবেন, দ্বিতীয় বর্ষে কিছুটা পাই, কিছু প্লাপান পায় যারা ভালো রেজাল্ট করে আর কি। তো প্রথম বর্ষে আর কি হল পাওয়া যায় না। তবে নির্মাণাধীন কিছু হল আছে, যেমন নতুন একটা হল হচ্ছে, আরও কিছু হলের অনুমোদন দিছে। তো যারা এই চিন্তা করতেছেন যে প্রথম বর্ষে হল পাবো, হল কিন্তু পাবেন না, এটা মাথায় রাখতে হবে এবং এটা মাথায় রেখেই কিন্তু আসতে হবে। তারপর যদি বলি সেশন জট নাই বললেই চলে। প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টেই, কিছু কিছু ডিপার্টমেন্টে আগে ছিল সেশন জট, কিন্তু বর্তমানে একেবারে সেশন জট নেই বললে চলে। বরং 3.5 বছর, 3 বছর 7 মাসের মধ্যে কিন্তু অনেক অনেক ডিপার্টমেন্টে অনার্স শেষ হয়ে যাচ্ছে। তো এরকমটা কিন্তু আছে। তারপরে যদি বলি র্যাগিংয়ের কথা যদি সত্যি অর্থে বলি, কিছুটা আছে। তাও সব ডিপার্টমেন্টে আছে, যেমন সায়েন্সের অনেক অনেক ডিপার্টমেন্টে কিন্তু নেই। তবে আর্টসের কিছু কিছু ডিপার্টমেন্ট বা বিবিএর বেশ কিছু ডিপার্টমেন্টে করা র্যাগিং হয়। তো এরকম কিন্তু আছে। তো সব ডিপার্টমেন্টে আছে এমন না, হালকা পাতলা আর কি, আগের চেয়ে অনেকটা কমে গেছে। বুঝতেই তো পারছেন বর্তমান বাংলাদেশের যে অবস্থা, এখানে তো আসলে তো র্যাগিং করা সম্ভব নয়। তারপর যদি বলি টিউশনির কথা, খুবই বাজে, খুবই বাজে। আমি রাজশাহীতে থাকি তো বুঝি, এখানে টিউশনির ব্যবস্থা এতটা বাজে, খুব বেশি পাওয়াই যায় না। আর পাওয়া গেলেও 1500-2000, সেখানে আপনার গাড়ি ভাড়ায় চলে যাবে 700-800 টাকা। তো এই হচ্ছে অবস্থা টিউশনির, বুঝছেন। পাওয়াই যায় না, তার উপর হচ্ছে এরকম যেন ফ্রিতে পড়াতে হবে, এই হচ্ছে অবস্থা। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রেখে আসতে হবে। কারণ অনেক শিক্ষার্থী মনে করে যে দেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয়, তো যাবো টিউশনি পাবো, এই পাবেন না। এটা কিন্তু মনে রাখবেন যে এখানে টিউশনি ব্যবস্থা কিন্তু খুবই বাজে, খুবই বাজে। এটা মাথায় রেখে আসতে হবে। এরপর যদি বলি, যেহেতু আপনি হলে থাকতে পারবেন না, তো আপনার মেসে থাকতে হবে। তো মেস ভাড়া আসলে কীরকম হতে পারে? মেস ভাড়া সাধারণত 1000 থেকে 2000-এর মধ্যে হয়ে থাকে। তবে 800 টাকায়ও মেস পাওয়া যায়। তবে সাধারণত আর কি গড়ে আর কি ধরলাম 1000 থেকে 2000-এর মধ্যে, বা 1200-র মধ্যে, 1300-র মধ্যে, এরকমের মধ্যে আর কি পাওয়া যায়। আর মাসিক আপনার খরচ হতে পারে কীরকম, যদিও এগুলো খরচ আসলে আপনার নিজের ব্যক্তিগত, আপনি কীরকম খরচ করবেন সেটার উপর। তারপরও আনুমানিক আপনার 4 থেকে 5,000 টাকা খরচ হবে, থাকা এবং খাওয়া মিলে বলতেছি। তারপরে ক্যাম্পাসটা তো জানেনই, বাংলাদেশের সর্বোচ্চ সুন্দর ক্যাম্পাস বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং অনেক ভালো। এটি 753 একরের ক্যাম্পাস। আমি মনে করি যে আসলে ক্যাম্পাস নিয়ে কোনো শিক্ষার্থী কোনো অভিযোগ করতে পারবে না যে এটার কমতি আছে। ক্যাম্পাসের সৌন্দর্যটা আসলে অনেক বেশি সুন্দর, শুধু নিজের বিশ্ববিদ্যালয় বলে বলতেছি না, সত্যি অনেক বেশি সুন্দর, ঘুরে একবার দেখে যাবেন। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য। যদি আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।